সম্মানিত দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হকের একটি ল স্টোরি পড়ছি। গল্পের নাম ধারা ৩৭৯। রাজীব একজন সাধারণ মানুষ, ছোট্ট একটি দোকান চালিয়ে তার দিন চলে। কিন্তু গত কয়েক মাস ধরে ব্যবসা ভালো যাচ্ছে না। তার মেয়ে অঞ্জলি কলেজের বেতন বাকি পড়ে আছে, বাড়িওয়ালা ভাড়া চাইছে, চাপ ক্রমেই বাড়তে থাকলো। কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না রাজীব। একদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সে খেয়াল করলো পাশের ধনী ব্যবসায়ী মিশ্রা শর্মার গাড়ির গ্যারেজ দামি বাইকটি দাঁড়িয়ে আছে। কেউ পাহারা দিচ্ছে না। চিন্তা মাথায় ঘুরতে থাকে, এটা বিক্রি করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কেউই জানতে পারবে না। তবে রাজীব সৎ মানুষ ছিল, সে কোনো দিনই কারো ক্ষতি করেনি, কিন্তু পরিস্থিতি তার মনকে দুর্বল করেছিল। সে গভীর রাতে বাইকটি চুরি করার পরিকল্পনা করলো। বাইক নিয়ে পালানোর পর থেকেই রাজীবের ভেতরে অস্বস্তি অনুভব করতে শুরু করলো। ভোরবেলা তার কাছে ফোন এলো, মিস্টার শর্মা থানায় অভিযোগ করেছেন। রাজীব ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু তার মন তাকে শান্তি দিচ্ছিল না। কিভাবে এই কাজ করলো? সকালে পুলিশ তার দরজায় এসে কড়া নাড়ল। ধারা ৩৭৯ অনুযায়ী চুরির অভিযোগ রাজীবকে গ্রেপ্তার করা হলো। রাজীব ভেতর থেকে জানতো সে অপরাধ করেছে, তবে তার ভেতরের মানুষটা তখনও পুরোপুরি হারিয়ে যায়নি। থানায় গিয়ে সে স্বীকার করলো, হ্যাঁ, আমি বাইক চুরি করেছি, কিন্তু আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। আমি জানি না এটা আমার ভুল ছিল। মামলাটি আদালতে গড়ায়। বিচারক পুরো ঘটনা শুনে রাজীবের দিকে তাকিয়ে বললেন, তুমি চুরি করেছো, এর জন্য আইনের শাস্তি নির্ধারিত আছে, কিন্তু আমি তোমার পরিস্থিতি এবং স্বীকারোক্তি বিবেচনা করব। সব সময় মনে রেখো, আইনের বাইরে গিয়ে কোনো কিছুর সমাধান করা সম্ভব হয় না। রাজীবকে ধারা ৩৭৯ অধীনে শাস্তি দেওয়া হলেও আদালত তার শাস্তির মেয়াদ কিছুটা কমিয়ে দিল, কারণ তার অপরাধের পেছনে যে মানবিক সংকট ছিল তা বিচারক অনুধাবন করতে পেরেছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট ল স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এইরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।